নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? আমি কাবেরী বলছি, রান্নাঘর থেকে। আজকে আমি দুটো জিনিস আপনাদেরকে দেখাবো, একটা ঘি ডাল আর একটা কুচো চিংড়ির বড়া। আজকের মেনু আমাদের দুপুরের এটাই, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন এবার দেখে নিই কুচো চিংড়ির বড়ার জন্য কি কি লাগবে। বন্ধুরা, আজকে কুচো চিংড়ি বানাবার জন্য যা যা লাগবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কুচো চিংড়ি 250 গ্রাম, একটা ডিমকে গুলে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা লাগবে, অল্প আদা, কাশ্মীরি লঙ্কা হাফ চামচ টিস্পুনের, আর হলুদও টিস্পুনের হাফ চামচ, আর অর্ধেক পেঁয়াজ। এই পেঁয়াজ, লঙ্কা আর অল্প আদাকে আগে চপারে কিংবা হাত দিয়েও আপনারা ওটাকে কুচিয়ে নিতে পারেন। আর এছাড়া যখন ওইটা কুচো চিংড়িটাকে মাখবো তখন এই চালের গুঁড়িও লাগবে, সেটা 2 চামচের মতো। আপনারা নিজেদের পছন্দ মতো বুঝে নেবেন কিভাবে কি করবেন আর কতটা দেবেন। আর নুন অল্প। চিংড়ি মাছটা আমি একটু নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে এটা আমি চপারে একটু ঘুরিয়ে নিয়েছি, একটু যেহেতু বড় ছিল বলে চিংড়িগুলো। আর চপারে আমি এই পেঁয়াজ, 4টে লঙ্কা আর একটু আদা দিয়ে চপারে আমি এটা ঘুরিয়ে নিই। চলুন এবারে চিংড়ি মাছের মধ্যে এই জিনিসগুলো সব মাখিয়ে নিই। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদ হাফ চামচ আছে, এটা দিয়ে দিলাম। ডিম একটা ফাটিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। পেঁয়াজ, লঙ্কা আর আদা কুচি যে করেছিলাম চপারে, সেটা দিলাম। আর অল্প চাল গুঁড়ি দিলাম। যদি আবার না বাঁধে তখন আবার নাই দেওয়া যাবে। এবার এগুলো সব একসঙ্গে মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই কুচো চিংড়িটা মেখে যে রেখেছিলাম ওটা এবারে বড়ার মতো করে ভাজছি। এটা একটু ছাঁকা তেলেই করতে হবে। এমনি লাল লাল করে এপিট এপিট করে একটু ভেজে নিতে হবে। গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছের এই বড়া চা দিয়েও খাওয়া যায়। বর্ষার দিনে তো খুবই ভালো লাগবে খেতে, চা দিয়ে জানলার ধারে বসে কি ব্যালকনিতে বসে এই কুচো চিংড়ির বড়া আর গরম গরম চা, খুব ভালো লাগবে, তাই না? বলি তো, একবার করে দেখবেন, ঠিক আছে? তারপর আমাকে জানাবেন। কুচো কুচো চিংড়ির বড়া তো, কাজেই একটু ধিমা আঁচে ভাজবেন, কারণ বেশি জোরে আঁচটা হয়ে গেলে না উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। আচ্ছা, ঘি দিয়ে মুগ ডাল বানাবার জন্য যা যা লাগবে সেটা বলি। প্রথমে ঘি লাগছে, 3-4 চামচের মতো ঘি লাগবে। মুগ ডাল আমি হাফ কাপ নিয়েছি, হিং নিয়েছি অল্প, জিরে অল্প নিয়েছি, আর নুন নিয়েছি স্বাদ মতো, আর রসুনটা থেতো করে নিতে হবে। বন্ধুরা, এই যে মুগ ডাল, ঘি দিয়ে মুগ ডাল যে বানাচ্ছি, আমার তো ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবারে ওর ফোড়নের জন্য প্রথমে জিরে দিতে হবে। জিরে দেবার পর এই রসুন কুচিটা দিতে হবে।
রসুনটা যেই একটু লাল লাল হবে তারপরে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এবার বন্ধুরা হিং দিয়ে দিতে হবে শেষে। হিং দিয়ে এটা নাড়াচাড়া করে, পেঁয়াজটা রসুনটা তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে। ডালের মধ্যে ফোড়নটা এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু ফুটলেই ব্যাস নামিয়ে নেবেন। তাহলেই ঘি দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্টে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।